নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো মিষ্টি রেসিপি। আজকে আমি তৈরি করব বালুশাহী মিষ্টি। এই মিষ্টিটা বানানো খুবই সহজ, পুরো দোকানের মতো বানাবো। আর যে কেউ একবার দেখলে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। খেতে খুবই ভালো লাগে, খুবই খাস্তা মুচমুচে হয়। আর যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে তো এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন ঝটপট। তো চলুন, আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন আজকের বালুশাহী মিষ্টি বানানোটা আমি শুরু করে দিই। মিষ্টি তৈরি করার জন্য একটা পাত্র নিয়েছি, আর এখানে দেখুন ময়দা নিয়েছি। ময়দাটা আমি এই বাটি মাপ করে দিয়ে দেব। এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি ময়দা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে ঘি নিয়েছি, ঘি দিয়ে দেব। চামচ মতো ঘি দিয়ে দিলাম। এরপর দেখুন বেকিং পাউডার নিয়েছি, বেকিং পাউডারটা আমি দিয়ে দেব। দেখুন হাফ চামচের মতো বেকিং পাউডার নিয়েছি, বেকিং পাউডারটা দিয়ে দেব। আগে ভালো করে মাখিয়ে নেব আমি। মাখিয়ে ঘষে ঘষে একটা ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। সুন্দর করে ময়াম দিয়ে নেব। দেখুন আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। কত সুন্দর করে ময়ামটা দেওয়া হয়েছে দেখুন। এইভাবে ময়াম দিয়ে নিতে হবে। তো ময়ামটা দেওয়া হয়ে গেল আমার। এখানে আমি জল নিয়েছি, জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দেব। আপনারা জলের পরিবর্তে টক দই দিয়ে মাখিয়ে নিতে পারেন, তবে অল্প করে জল দেব। একসঙ্গে পুরো জল দেব না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। এখানে কিন্তু বেশি ডো নরম করা যাবে না, একটু শক্ত শক্ত ডো তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে। আবারও অল্প করে জল দিয়ে দিলাম। আর এখানে আমি জল দেব না, মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এইভাবে রাখবো। ডোটা দেখে বুঝতে পারছেন একদম নরমও নয়, আবার একদম শক্তও করিনি, এইভাবে রাখবো। এখানে কোনো মসৃণ ডো তৈরি করার প্রয়োজন নেই, ফাটা ফাটা হলে ভালো হবে এই মিষ্টিগুলো। মাখানো হয়ে গেছে দেখুন, একটু ফাটা ফাটা মতো হয়েছে। এইভাবে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, ভালো করে সেট হয়ে যাবে। আর ততক্ষণে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে নিয়েছি, চিনি রসটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিলাম। হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। সেই বাটি মাপ করে আবার এক বাটি জল দিয়ে দেবো। এক বাটি জল দিয়ে দিয়েছি। চিনিটাকে আমি গলিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে। এখানে কোনো বিস্তার বা দুধের শিরা তৈরি করবো না, শুধু একটু ঘন বা চিটচিটে আঠালো হয়ে গেলে নামিয়ে নেবো। এটা দেখুন চিনিটা গলে গেছে। একটা দেখুন এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটাকে দিয়ে দেবো। এলাচ দিয়ে দিলাম। দেখুন চিনিটা ফুটে এসেছে। দেখুন চিনির শিরাটা ঘন হয়ে গেছে, আর দেখুন ফুটে গেছে ভালো করে। দেখুন একটু চিটচিটে ভাব হয়ে গেছে। এই চারদিক দেখুন, দেখে বুঝতে পারছেন একটু আঠালো আঠালো মনে হচ্ছে। শিরাটাকে এইভাবেই রাখবো, বেশি ঘন করবো না। তো এই পর্যায়ে দেখুন আমি একটা পাতিলেবু অর্ধেক করে নিয়েছি, দিয়ে দেবো। শিরাটা আর একদম ঘন হয়ে যাবে না। লেবুটা ভালো করে চিপড়ে দিয়েছি। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি চিনি শিরাটা। দেখুন আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। চিনি শিরাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি ঢাকাটা খুলে নেব। চিনি রসটা পাশে রেখে দিয়েছি। দেখুন ভালো করে সেট হয়ে গেছে। এখানে আর কোনো মাখামাখি করব না, চাকিতে আমি দিয়ে দেবো। চাকিতে দিয়ে দিয়েছি। এইভাবে একটু হাত দিয়ে চাপটা করে নেব। এইভাবে দেখুন একটু চাপটা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে দেবো মাঝখান দিয়ে। কেটে এর উপরে চাপিয়ে দেবো। আবারও আমি এইভাবে চাপটা করে নেব হাত দিয়ে। আবারও মাঝখান দিয়ে কেটে দেবো। করে চাপটা করে নিয়েছি, আবার ওইভাবে আমি কেটে নেব। এর উপরে আবার চাপিয়ে দেবো। এটা আমি লম্বা করে নেবো এইভাবে।
দেখুন লম্বা করে নিয়েছি। এইভাবে আমি কেটে নেব, বেশি বড়ও নয় ছোটও নয়, এইভাবে সাইজ করে আমি কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি। এইভাবে একটু গোল করে দেব। গোল করে নিয়েছি, দিয়ে হাত দিয়ে এইভাবে আমি গোল করে নেব এইভাবে। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি। এই মাঝখান দিয়ে আমি এইভাবে গর্ত করে দেবো। এইভাবে আমি বালুশাহী মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। একটা আমার তৈরি হয়ে গেল, একটা পাত্রে আমি রেখে দেব। তো একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আগে এইভাবে আমি গোল করে নেব, তারপরে গোল করে নিতে হবে এইভাবে। তো দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে। একটু গর্ত করে দেবো মাঝখানে, এইভাবে দোকানে এইভাবে তৈরি করে বালুশাহী মিষ্টিগুলো। আবার একটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ওকে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা গরম করব, বেশি গরম করব না। দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তেলটাকে এইভাবে হাত দেওয়ার মতো অবস্থা গরম করতে হবে। এবার আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি। দেখুন উনুনের আঁচ একদম কমিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা আমি একদম হালকা আঁচে মিষ্টিগুলো ভাজছি, আর দেখুন কতটা ফুলেছে। দেখুন মিষ্টিগুলো একদম ফুলে দেখুন বড় বড় হয়ে গেছে। তো দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দেবো এইভাবে। এভাবে মিষ্টিগুলো ভাজলে খাস্তা মুচমুচে হবে আর রসটাও ভালো করে ঢুকে যাবে। এক পাশ লাল লাল হয়ে গেছে, উল্টে দিয়েছি। উল্টে পাল্টে আমি ভেজে নেব। মিষ্টিগুলো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে আরো। দেখুন উল্টে পাল্টে আমি লাল লাল করে সব ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরকম কালার রাখবো, চিনি রসে দেওয়ার পরে কালারটা আর একটু চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমি আর বেশি কালার করব না, তুলে নেব। দেখুন মিষ্টিগুলোকে আমি তুলে নিয়েছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও আমি দিয়ে দেবো একইভাবে সবগুলো মিষ্টি এইভাবেই ভেজে নেব। তো সবগুলো দিয়ে দিয়েছি। আবারও আমি একইভাবে হালকা আঁচে ভেজে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। তো আমি প্লেটে সব তুলে নিলাম। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি শিরা নিয়েছি, শিরাতে দিয়ে দেবো। একটা একটা করে আমি শিরায় দিয়ে দেবো। সবগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। আবার একটা চামচ নিয়েছি, এক পাশ দেখুন চিনি শিরায় দিয়ে দিয়েছি, আবার এক পাশ উল্টে দেবো এইভাবে। উল্টে দিয়েছি। এখানে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে শিরাটা পুরোপুরি ঢুকে যাবে মিষ্টির মধ্যে, আর খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে দেখাবো। তো দেখুন বন্ধুরা 1 ঘন্টা পরে ফিরে এসেছি, ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা রস টেনে নিয়েছে, দেখুন একদম। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বালুশাহী মিষ্টিগুলো দোকানের থেকে কোনো অংশে কম হয়নি বন্ধুরা। তো একটা প্লেটে আমি তুলে নেবো মিষ্টিগুলো। দেখুন দেখতে পুরো অসাধারণ হয়েছে। এরকম মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। মিষ্টিগুলোকে দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি, আর একটা দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে আর কতটা রসালো হয়েছে। দেখুন একদম পুরো দোকানের মতো তৈরি হয়েছে। দেখুন এই বুঝতেই পারবেন না এটা বাড়িতে তৈরি করেছেন। খাস্তা আর মুচমুচে
এরকম মুচমুচে থাকলে কিন্তু এই বালুশাহী মিষ্টিগুলো খেতে ভালো লাগে। বন্ধুরা, কতটা খাস্তা মুচমুচে আর রসালো হয়েছে, পুরো দোকানের মতো। এরকম মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এরকম মিষ্টি বানিয়ে নিতে পারেন। খুব ঝটপট বানিয়ে নেওয়া যাবে, খুব কম সময়ের মধ্যে, কম উপকরণে। তো দেখুন, দেখতে পুরো অসাধারণ হয়েছে, কতটা লোভনীয়। বন্ধুরা, আমার এই বালুশাহী মিষ্টিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানান। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।